গোটা রাজ্যে সিপিআইএম কর্মসূচি সংগঠিত করছে। স্মার্ট মিটার ইস্যুতে বলা যেতে পারে সরব সিপিআইএম। করবুক মহকুমার সিপিআইএম পার্টির পক্ষ থেকে আজ কর্মসূচি সংগঠিত করা হয়। মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়েছে। পার্টির তরফে জানানো হয়েছে তারা 3 দফা দাবিতে কর্মসূচি সংগঠিত করেছেন। অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, অবিলম্বে স্মার্ট মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিল করা, অবিলম্বে বিদ্যুৎ খুঁটি সারাই ও জঙ্গল পরিষ্কারের অজুহাতে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া, অসহনীয় যন্ত্রণা থেকে ভোক্তাদের সেখানে রেহাই দেওয়া ইত্যাদি বিষয়গুলো তারা উত্থাপন করে। মিছিল কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগমে তারা ডেপুটেশন দিয়েছেন। সেই মিছিল কর্মসূচির খানিকটা অংশ আমরা দেখব। আপনারা সরাসরি দেখলেন সেখানে কর্মসূচির খানিকটা অংশ। এই কর্মসূচিতে সিপিআইএম নেতৃত্ব পরিমল দেবনাথ, প্রিয়মণি দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা নেতৃত্বের বক্তব্যের অংশ বিশেষ শুনব। এই ট্রিপল ইঞ্জিনের জুমলাবাজির ঢাকায় মানুষ যে কষ্ট পাইব, তাদের যে দুঃখ দুর্দশা বাড়ব, এটা প্রথম থেকেই 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা সমস্ত মানুষের কাছেই তুলে ধরার চেষ্টা করছি যে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে তৎকালীন সর্বভারতীয় বিজেপি দলের যিনি সভাপতি ছিলেন, আজকে আমাদের দেশের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি, উনি এবিপি আনন্দর কাছে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছে সেইগুলা জনগণের মোহ আকৃষ্ট করার লাগে, জনগণকে তাদের দলে ভোট দানে উৎসাহিত করার লাগে, অর্থাৎ জুমলাবাজি প্রতিশ্রুতি। এটা নাকি নির্বাচনী প্রতিশ্রুতি, যা পারো তাই গো ভোট আদায় হন দেওয়ার কথা। আপনারা শুনলেন সেখানে বক্তব্য রাখতে কি বলছেন। তার পাশাপাশি তিনি এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো উল্লেখ করেছেন বিদ্যুৎ সম্পর্কিত বিষয়ে, তাতে তিনি দাবি করেছেন যে সেখানে বিদ্যুৎ খুঁটি সারাইয়ের নামে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, দীর্ঘদিন ধরে সেখানে যন্ত্রণাকাতর অবস্থায় থাকতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের। সেদিক থেকেও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কার্যত গোটা রাজ্যে সিপিআইএম কর্মসূচি সংগঠিত করছে। সেই কর্মসূচির মাধ্যমে এই বক্তব্যগুলো তারা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। আপনারা দেখতে থাকুন PB24, আরো অনেক ঘটনা রয়েছে।